হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। আজকে আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি প্রি হোলি সেলিব্রেশন করতে। তো আমরা চলে এসেছি এখন ওই বাবুঘাটের কাছে। এখান থেকেই আমরা রিভার ক্রুজে উঠব এবং সারা দিন ওই গঙ্গার উপরেই থাকব। তো গঙ্গায় ঘুরবো আর প্রচুর প্রচুর মজা হবে। তো চলুন, এই দেখুন আমরা জেটিঘাট মানে যেখান থেকে ক্রুজে উঠবো সেখানটায় চলে এসেছি। আর এখানে না এদের ব্যবস্থাটা ভীষণ ভালো, মানে যে ওয়েলকাম করেছে এত সুন্দরভাবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু ক্রুজে শুধুমাত্র এই কয়জন নয়, আরও অন্যান্য পার্টিও আছে। এই যে দেখুন, একটা হলুদ জামা কাপড় পরা একটা গ্রুপ এসছে, তারপরে এছাড়াও আরও অনেক অনেক গ্রুপ এসছে, সবাইকেই দেখাবো। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর এখানেই আমাদের নাচানাচি সেলফি তোলা শুরু হয়ে গেছে। আর এখানে না ওয়েলকাম করার জন্য দুটো কাউন্টার আছে। একটা কাউন্টারে প্রচুর পলাশ ফুলের মালা, সবাইকে কি সুন্দর একটা করে পলাশ ফুলের মালা পরিয়ে দিচ্ছে। এই ব্যবস্থাটা আমাদের এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। এ হচ্ছে চন্দনা, শিখার ছোটোবেলাকার বন্ধু। আর বাকি যারা আছে তাদের সবাইকেই আপনারা চেনেন, হাউজিংয়েরই বেশি আছে। দুই সোমা আছে, আমি আছি, শিখা আছে, অনিতা আছে, বাসবী আছে। মোটামুটি আমরা সব পরিচিত মুখ আপনাদের। আর এ হচ্ছে সুলগ্না, সোমা দেবনাথের মেয়ে। তো যাই হোক, ওই শুধু এখানে নতুন আছে বলতে পারি। আর সবাইকেই আপনারা কম বেশি আমার ব্লগে দেখেছেন, সবাইকেই মোটামুটি চেনেন। যাই হোক, পরের কাউন্টারে চলে এসেছি গল্প করতে করতে। আর এখানে সবাইকে কি সুন্দর করে আবির দিয়ে দিচ্ছে, আর সেই সঙ্গে একটা ছোট্ট করে গিফট দিচ্ছে। গিফটটা অবশ্য পরে আমি দেখাবো। তো এখানে এখন লাইনে দাঁড়িয়েছি, সবাইকে কি সুন্দর করে আবির দিয়ে দিচ্ছে এবং একটা টেবিলের মধ্যে অনেকটা আবিরের প্যাকেট রয়েছে, মানে বিভিন্ন কালারের প্যাকেটের আবির রয়েছে। আপনি চাইলে যত খুশি ওখান থেকে আবির নিতে পারেন। তাছাড়াও ওনারা যে গিফটটা দিচ্ছে তার মধ্যেও আবিরের প্যাকেট, সেই সঙ্গে একটা ছোট্ট করে ঠাকুরের মানে মূর্তির মতো, সেই সঙ্গে আরও একটা ছোট কি যেন ছিল, একটা কয়েন মতো। তো সেই সমস্ত নিয়ে আমরা এখন এই যে লাইনে দাঁড়িয়ে আছি, কারণ প্রচুর ভিড়, প্রচুর লোকজন এসছে। মানে একটা ক্রুজে মোটামুটি যত লোক ধরে তত সবাই এসছে। তো সেই জন্য এবারে এক লাইন করে উঠতে হবে। তো সেই জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। সবার মোটামুটি আবির লাগানো হয়ে গেছে, এখন শুধু আমিই বাকি আছি। কারণ আমি তো এতক্ষণ ক্যামেরার পেছনে ছিলাম, সবাইয়ের জন্য ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম। সেই জন্য আমাদের গ্রুপে এবারে আমি হয়ে গেলে হয়ে গেল। এরপরে পিছনে আমাদের যে গ্রুপ আছে তারা উঠবে। আমরা এখন আগে আগে গিয়ে ভালো জায়গায় বসতে হবে। কেমন লাগছে দেখুন তো। আমরা তো প্রচুর ছবি তুলেছি, সেসব কথা পরে হবে। এবারে আমি ক্রুজটা দেখাই। এই যে দেখুন, দূর থেকে দেখা যাচ্ছে এইখানটায় আমরা উঠব। আর ক্রুজে ঢোকার আগেই এখানে একটা ওয়েলকাম ড্রিঙ্কস মানে শরবত ছিল। আর এই যে ইভেন্টটায় আমরা এসছি, এটার নাম হচ্ছে বসন্ত বাতাসে। আর এইটা হচ্ছে গিফট, এই ছোট্ট প্যাকেটের মধ্যে গিফট আবির। আর এটা হচ্ছে আই কার্ড, এই আই কার্ডটা সবাইকে নিতে হবে। আর ক্রুজের উপরে উঠে দেখলাম নানান রঙের আবির দিয়ে কি সুন্দর করে একদম গুছিয়ে সুন্দর রেখেছে। আর এইবারে ক্রুজের ওপরটা দেখুন, এত সুন্দর ডেকোরেশন করেছে। আমরা তো চারিদিকটা ঘুরে ঘুরে শুধু দেখলাম কিছুক্ষণ, কি ভালো যে লাগছিল না কি বলবো। এবং এই ওপরে ওঠার পরেও সঙ্গে সঙ্গে ওরা আবারও চা, কফি, স্ন্যাক্স, মানে বিভিন্ন রকমের স্ন্যাক্স ছিল। তো আমরা খুব অল্প কিছুই খেয়েছিলাম, কারণ আমরা তো বাড়ি থেকে বলতে গেলে খেয়েই বেরিয়েছিলাম। তো আমরা সবার আগে গিয়ে শুরু করলাম ছবি তোলা। মানে প্রচুর প্রচুর সেলফি তুলেছি, সেই সঙ্গে গ্রুপ ছবি, মানে প্রচুর ছবি তুলেছি। এরপর যেটা করলাম সেটা হলো, অনেক নতুন নতুন গ্রুপ এসেছে, নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ করলাম, ভালোই লাগলো। বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে এসেছে। আর এখানে না একটা ইভেন্টের ব্যবস্থা করা ছিল, একজন শিল্পী ছিলেন, তিনি একটার পর একটা সুন্দর সুন্দর হোলির গান করছিলেন। এত ভালো লাগছিল, যদিও সব গানগুলো আপনাদের শোনাতে পারবো না। তবে গান শুরু হওয়ার সাথে সাথেই তো সোমা চলে গেল নাচতে। রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমার কথা, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা।
আর সোমাকে দেখে একে একে আমরাও চলে গেলাম নাচানাচি করতে। কিন্তু আমাদের নাচ তো খুবই মারাত্মক, আমরা তো কেউ নাচানাচি করতে পারি না। কিন্তু এখানে এসে আমরা কি করছি বলুন তো, ওই যে ছোটোবেলায় স্কুলে আমরা করতাম না, গো অ্যাজ ইউ লাইক, যেমন খুশি সাজো, এখানেও আমরা তাই করছি, যেমন খুশি নাচো, মানে হাত পা ছোড়াছুড়ি আর কি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহ। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে। मुखड़े पे रंग लगाए, बड़ा रंगीला सवरिया, मुखड़े पे रंग लगाए, बड़ा रंगीला सवरिया, चुनरी पे डाले अमीरा, हाथ में होरी खेले। होरी खेले रघुबीरा, होरी खेले रघुबीरा, होरी खेले रघुबीरा, होरी खेले रघुबीरा। বেশ কিছুক্ষণ নাচানাচি করবার পর আমরা তো হাঁপিয়ে গেলাম, গিয়ে বসে পড়লাম। কিন্তু সোমাকে দেখুন, সোমা তো হাঁপায়নি, হলুদ গ্রুপের সঙ্গে সমানে চালিয়ে যাচ্ছে দুই সোমা। তারপর এখানে এসে আমি বেশ কিছু ভিডিও কল করলাম, মানে আমার জায়েদেরকে করলাম, তারপর আমার মাসিদেরকে করলাম। এত সুন্দর লেগেছে আমার এখানটায় এসে, আর এত সুন্দর ডেকোরেশন, সবাইকে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম। তারপরে তো প্রচুর ছবি যে তুলেছি, ছবিগুলো আপনাদের পরে দেখাবো। আপনাদেরকে এবারে আরও একটা গ্রুপ দেখাই, একদম বয়স্ক গ্রুপ, সবাই বয়স্ক, কীভাবে এনজয় করছে দেখুন। এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, এদের বয়স আমাদের থেকে অনেকটা বেশি, কিন্তু প্রত্যেকের প্রচুর এনার্জি। এরা তো নাচ করলো, সঙ্গে আবির খেললো, ওড়ালো, কত কিছু যে করলো, মানে কি বলবো, আমরা তো ওদেরকে দেখতেই থাকছিলাম। এখন চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চের ব্যবস্থা ছিল নিচে, আর নিচটা না পুরোটাই এসি, এবং নিচে দেখলাম প্রচুর বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলারা বসেছিলেন। ওই জন্য নিচে আমি খুব একটা ভিডিও করতে পারিনি, মানে অনেকেই দেখলাম বাবা মাদের সঙ্গে করে নিয়ে এসেছেন, তাদেরকে নিচে খুব সুন্দর বয়স্কদের বসার ব্যবস্থা ছিল, সবাই নিচে ছিল। আর আমরা এখন হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে না। যাই হোক, আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চে অনেক কিছু ব্যবস্থা ছিল। শুরুতেই কচুরি, আলুর দম, তারপর ফিশ ফ্রাই, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, কোল্ড ড্রিঙ্কস, অনেক কিছু ছিল। মানে এত খাবার সত্যি কথা বলতে কি খাওয়া যায় না। যাই হোক, খাওয়া দাওয়া করে এখন দেখুন প্রায় বিকেল বিকেল হয়ে গেছে। আর দেখুন হাওড়া ব্রিজটা এক্ষুনি কাছে ছিল, এক্ষুনি কত দূরে চলে গেছে। আর এবারে আপনাদেরকে কয়েকটা ছবি শেয়ার করলাম, সব ছবি তো এখানে শেয়ার করা যাবে না, তো কয়েকটা ছবি শেয়ার করলাম। আর আমাদের এই ইভেন্টটা ছিল 4টে পর্যন্ত, তো একটু পরেই আমরা নেমে যাব। তো এইবারে লাস্ট যে পারফরমেন্সটা আমরা করলাম সমস্ত গ্রুপ একসঙ্গে মিলে, সেটা দেখুন। আমরা এখন বেলুড় মঠ ক্রস করছি। দূর থেকে দেখুন বেলুড় মঠটা কি সুন্দর লাগছে, আর বিকেলবেলা হয়ে গেছে তো রোদ্দুরটা পড়ে গেছে, খুব ভালো লাগছে দেখতে। যাই হোক, এবারে আমরা আস্তে আস্তে নামার সময় হয়ে যাচ্ছে। এর মধ্যে দেখলাম বিকেলের চা চলে এলো, চা বিস্কুট সবাইকে সার্ভ করছে, তো আমরাও একটু হালকা করে চা খেয়ে নিলাম। আর এদের আরেকটা যে ব্যবস্থা আছে সেটা ওরা দেখালো। ওই যে দূরে দেখছেন একটা গোল্ডেন ক্রুজ, এইটা হচ্ছে এনাদের নতুন লঞ্চ করেছে। এরপর থেকে যখন প্রোগ্রাম হবে তখন এটাতেও হবে, আবার ওটাতেও হবে। যার যেটা পছন্দ হবে সে সেইটা বুক করতে পারে। আর ওই ক্রুজটা এটার থেকে অনেকটা বড়ও। যাই হোক, এবারে আমরা কিন্তু গেটের দিকে নয়, সরি, ঘাটের দিকে রওনা দিচ্ছি।
তো খুবই ভালো লাগছিল বিকেলবেলাটা যেতে। আর দূরে বেশ নৌকা, অনেক দিন পরে বেশ গঙ্গার মধ্যে এরকম মানে গঙ্গাবক্ষে বিহার করলাম যাকে বলে আর কি। ওই যে দেখুন না, বালি ব্রিজটাও দেখা যাচ্ছে। তো খুবই ভালো লাগলো আমাদের আজকে সারাটা দিন, সেই 10টা থেকে 4টে এই আমাদের টাইম ছিল। তো মোটামুটি সব কিছু মিলিয়ে দিনটা খুব ভালো কাটলো। আচ্ছা, ফটোগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর পুরো ইভেন্টটা কেমন লাগলো সেটাও জানাবেন। এখানে আসার পরে যে এতটা ভালো লাগবে আগে তো বুঝতে পারিনি, প্রথমবার এলাম। তা না হলে আরও অনেককেই সঙ্গে করে নিয়ে আসতাম। তবে এবার ঠিক করলাম এখানে এর পরের যদি কখনো আসি তখন আরও অনেক বন্ধুবান্ধবদেরকে নিয়ে আসবো। চাই কি আপনি এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারেন। শুধু যে গ্রুপের সঙ্গে আসতে হবে এমন কিন্তু নয়, অনেকেই তো দেখলাম নিচে বয়স্ক বাবা মাদের নিয়ে এসেছে। তো সুতরাং ফ্যামিলি নিয়েও আপনারা আসতে পারেন, কোনো প্রবলেম নেই। মানে এখানে আসলে প্রচুর প্রচুর এনজয়মেন্ট, আর কিছুই না। যাই হোক, আমাদের ঘাট কিন্তু এসে গেছে, দেখতে পাচ্ছেন একদম কাছে চলে এসেছি। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড হ্যাপি হোলি।